লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কি করেছো তুমি আমার ইন্দ্রবাবুর সঙ্গে? উনি চোখ খুলছেন না কেন? কি করেছো তুমি? বেশ করেছি, যা করেছি আমি বেশ করেছি। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যা হয় হবে, সেটা তোমাকে বলতে যাবো কেন? তোমার লজ্জা করে না? তোমার একটু লজ্জা শরম নেই বলো? এমনিতে তো ইন্দ্রবাবুর ক্ষতি করার চেষ্টা করছো, তারপরে এবার গলাবাজি করছো। শোনো, ইন্দ্রবাবুর যদি আজ কিছু হয়েছে না, আমি তোমাকে... তুমি আমাকে মারলে না? তুমি আমার মাথা ফাটিয়ে দিলে মিতু। কি সাংঘাতিক মেয়ে তুমি! আমি কখন তোমার মাথা ফাটালাম? দাঁড়াও, বাঁচাও বাঁচাও! মিতুল, বাঁচাও! কে আছো? বাঁচাও! আমাকে মেরে ফেললো! বাঁচাও বাঁচাও! কি হয়েছে ম্যাডাম? আপনার তো মাথা ফেটে গেছে। আপনাদের হোটেলের জন্যই তো হয়েছে। আপনাদের হোটেলে কোনো সিকিউরিটি নেই? একটা বাইরের মেয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঢুকে আমার মেরে আমার মাথা ফাটিয়ে দিল। মিথ্যে কথা! উনি মিথ্যে কথা বলছেন। আপনারা কেউ ওনার কথা একদম বিশ্বাস করবেন না। উনি আমার স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, খারাপ কাজ করেছেন। দেখুন, আমার স্বামী কথা বলছে না। উনি আমার স্বামীকে অজ্ঞান করে আমার স্বামীর সুযোগ নেওয়ার চেষ্টা করেছেন। কি বলছেন ম্যাডাম পাগলের মতন? একটা মেয়ে কি করে একটা ছেলে সুযোগ নিতে পারে? মানুষই মানুষের সুযোগ নেয়, সে ছেলে হোক বা মেয়ে, যে কেউ যে কারোর সুযোগ নিতে পারে। আর আমি যা বলছি সত্যি বলছি। ভেতরে গিয়ে দেখুন না, আমার স্বামী কিরকম ঘোরের মধ্যে আছে, দেখলেই বুঝতে পারবেন। তার মানে যা হয়েছে সবটাই ওনার অজান্তে, উনি কিছুই জানেন না। আর আইন মেয়েদের পক্ষে বলে কোনো মেয়ে কোনো ছেলেকে এরকম জোর করতে পারে না, এটা অন্যায়। আমি তো আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। উনি কি করে ভেতরে ঢুকে গেলে? একটা বাইরের মহিলা কি করে ভেতরে ঢুকে আমার স্বামীর সঙ্গে অসভ্যতা করতে পারলো? আপনারা কেন তাকে ঢুকতে দিলেন বলুন? দাদা, কেস গন্ডগোল, এখানে আমাদের থেকে লাভ নেই, চলুন। ঠিকই বলেছেন। দেখুন, আপনারা আপনাদের ব্যক্তিগত সমস্যা মিটিয়ে নিন। আমাদের ব্যক্তিগত সমস্যা আমরা মিটিয়ে নেবো মানে? এই মেয়েটা মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে, আর এটা কিন্তু আপনাদের হোটেলে হয়েছে। সরি ম্যাম, এই বিষয়ে আমাদের কিচ্ছু বলার নেই। এই চলো, তোমরা চলো। আরে শুনুন, আরে শুনুন আপনারা। ইচ্ছে করে মাথাটা ফাটালে তো? আমার স্বামীর সঙ্গে খারাপ কাজ করেছো, এবার দেখো কি করে সত্যি সত্যি তোমার মাথা আমি ফাটিয়ে দিই। তোমার মাথা ফাটিয়ে আমি দেখবো এত বদবুদ্ধি কি করে তোমার মাথায় গিজগিজ করে। দেখবে সব বদরক্ত মাথা দিয়ে বেরিয়ে যাবে। এই মেয়েটাকে ভরসা নেই, যা খুশি তাই করে দিতে পারে। শোনো মিতুল, তুমি আমার উপরে রাগ করছো তো? আমি কিন্তু ইন্দ্রকে কিছু করিনি। ইন্দ্রর এই অবস্থা হচ্ছে কারণ ও ড্রিঙ্ক করেছে। ও ড্রিঙ্ক করলে তো নিজেকে কন্ট্রোলই করতে পারে না। ইন্দ্র নিজে আমাকে এখানে ডেকেছে। দেখো মিতুল, তুমি বুঝতে পারছো না ইন্দ্র কি করতে চাইছে। ও টু টাইমিং করার চেষ্টা করছে। ইন্দ্র দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছে। ও তোমার সাথেও খেলতে চাইছে, আমার সাথেও খেলতে চাইছে। বুঝতে পারছো না তুমি? আপনি কোথায় গেলেন মিতু? কি টাইমিং? কি সব বলছো তুমি? শোনো, ইন্দ্রবাবু না অত ফালতু সময় নেই 1 2 3 4 টাইমিং করার জন্য। আর তাছাড়া ওনার সময়ের অনেক দাম। আর সেই সময়টা উনি কার সঙ্গে কাটাতে চান সেটা নিশ্চয়ই ঘোরের মধ্যে উনি কার নাম নিচ্ছিলেন সেটা থেকে আন্দাজ করতে পারছো না? পারছি না, আন্দাজ করতে পারছি না। আর টাইম মতো আমি সবাইকে সবার জায়গা দেখিয়ে দেবো। টাইম আমাদের অনুযায়ী চলে না, আমরা টাইমের অনুযায়ী চলি। আর আমি তো দেখতেই পাচ্ছি তোমার টাইম খুব খারাপ আসছে। তুমি মিতুলকে খেপিয়ে দিয়েছ অন্তরাদি। আমি অনেক সময় দিয়েছি তোমায়, অনেক সহ্য করেছি তোমাকে, কিন্তু এবার তুমি দেখবে মিতুল পাল কি। তোমার সাথে সমস্ত হিসেব আমি বুঝে নেব। আজ তুমি বুঝতে পারবে বাংলা মার কাকে বলে। একটা মারও বাইরে পড়বে না। কি করছো তুমি মিতুল? বাঁচাও বাঁচাও!
আপনি কোথায় গেলেন মিতুল? মিতুল, ইন্দ্রবাবু, ইন্দ্রবাবু, কি হয়েছে তোমার ইন্দ্রবাবু? ইন্দ্রবাবু চোখ খোলো, চোখ খোলো ইন্দ্রবাবু। তুমি ঠিক আছো তো? আমি আজ খুব ভয় পেয়ে গেছিলাম ইন্দ্রবাবু। মনে হচ্ছিল কেউ তোমার বুঝি খুব বড় ক্ষতি করে দেবে, আর আমি চেয়েও তোমায় বাঁচাতে পারবো না। মিতুল, আমার সাথে কি হয়েছে বলো তো? কি হলো মিতুল? চুপ করে আছো কেন বলো? বলছি, সাবধানে। এইটুকু সময়ের মধ্যে এত কিছু হয়ে গেল? তার মানে অন্তরে আমার চায়ের মধ্যে নিশ্চয় কিছু মিশিয়ে দিয়েছিল। চায়ের মধ্যে? হ্যাঁ, চায়ের মধ্যে। সত্যি অন্তরা দিদির মতো জঘন্য মানুষ আমি দুটো দেখিনি। ঠিক সময় মতো ওকে আমি উচিত শিক্ষা দেব। না মিতুল, না না না, অন্তরাকে আর সময় দেওয়া যাবে না। ওকে ওকে আজই উচিত শিক্ষা দিতে হবে। অন্তরা কোথায়? আচ্ছা ঠিক আছে, তুমি এই সবে মাত্র তোমার জ্ঞান ফিরেছে, তুমি সাবধানে, তাড়াহুড়ো করো না, এখন শান্ত হও। আমি শান্ত হতে পারছি না। বুঝতে পারছো না, জল অনেক দূর গড়িয়ে গেছে, আর বেশি দূর যাওয়ার আগে আজকে কিছু না কিছু করতে হবে। সত্যি বলছি, এখন যদি আমরা কিছু না করি না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু সেটা। তাড়াহুড়োর মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। তুমি এখন শান্ত হও, আমি বললাম না এক্ষুনি তোমার। মিতুল, তুই বুঝতে পারছো না। তুমি কি ভাবছো আমি চুপ করে থাকলে অন্তরা চুপ করে থাকবে? ও চুপ করে থাকার মেয়ে নয় মিতুল। ও দেখো নিশ্চয়ই এতক্ষণে বাড়িতে গিয়ে সবাইকে রং চুড়িয়ে অনেক গল্প বলে দিয়েছে। তাতে আমারও ভালো হবে না, তোমারও ভালো হবে না। তুমি বাড়ি চলো আমার সাথে, আমি আজই একটা বড় সিদ্ধান্ত নেব। চলো। ঠিক আছে তো, এতবার করে তোমাকে বারণ করে তুমি কোনো কথা শোনো না আমার। বসো এখানে। মাথা ঘুরছে তো? কি হলো? কোথায় কষ্ট হচ্ছে বলো? মিতুল, তুমি আমায় সবসময় কি বলো? আমি তোমার পাশে থাকলে তোমার সব কষ্ট কমে যায়, তাই না? আজ আমি তোমাকে বলছি, এই যে তুমি আমার পাশে আছো, আমার সত্যি অনেক কষ্ট কমে যাচ্ছে। আমি যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছি, আমার মনে জোরটাও বেড়ে যাচ্ছে। আমিও দেখি অন্তরা আর কতবার বাড়তে পারে। কি ব্যাপার বলো তো? সারাটা দিন তোমার কোনো পাত্তা ছিল না, আমি শুধু খবর চালান করে দিলাম, আর এখন মাথাটা কেটে তুমি কোত্থেকে ফিরছো? কি বলি বলো তো তোমাকে সিমি, আমি অনেক চেষ্টা করেছিলাম ইন্দ্রর কাছে যাওয়ার, কিন্তু যা প্ল্যান করেছিলাম সব ভেস্তে গেল। মানে তুমি এখন সারা দিন পরে বলছো তোমার সব প্ল্যান ভেস্তে গেল? ট্রাস্ট মি সিমি, আমি আমি সব রকম চেষ্টা করেছিলাম ইন্দ্রর কাছে যাবার, আর মিতুল যাতে সেখানে না পৌঁছাতে পারে সেই ব্যবস্থাও করেছিলাম, কিন্তু কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না মিতুল ওখানে কি করে পৌঁছে গেল। সিমি সিমি, এখন আমি কি করবো আমাকে বলো প্লিজ। অন্তরা, অন্তরা, ইন্দ্র আমাকে ডাকছে, এবার এবার কি হবে? কি হয়েছে ইন্দ্র? অন্তরাকে ডাকাডাকি করছিস? ও, তার মানে ও নিশ্চয়ই কিছু একটা করেছে, তাই তো? কি হলো বলতো শুভ? দাদা ভাই বৌদি ভাইয়ের নাম ধরে কেন ডাকছে? ওরা তো হোটেলে গেছিল, আর
ওদের দুজনকে এরম বিধ্বস্তই বা লাগছে কেন? সেটাই তো আমি বুঝতে পারছি না ভাই, কি হয়েছে ইন্দ্র? বাবা, তোমরা এখন সবাই আছো, আমি তোমাদের একটা কথা বলতে চাই, আর ইম্পর্টেন্ট কথা। থাক না এখন এসব কথা ইন্দ্রবাবু, তোমার শরীর ভালো নেই, তুমি দুর্বল, কাল না হয় মাথা ঠান্ডা করে এসব বলো। না, থাকবে না। আমাদের সাথে যা হয়েছে সবটা আমি বলবো। ইন্দ্রকে আটকাস না, ওকে বলতে দে। আজকে আমার একজন ক্লায়েন্ট মিস্টার বানসাল আমাকে হোটেল রুবিতে কল করেছিল প্রজেক্টের ব্যাপারে কিছু কথা বলার জন্য। সেখানে গিয়ে আমি বলছি দাদা মানে ফোনটা না আমরা করেছিলাম, মানে আমরা এই তোর আর মিতুলের জন্য ওখানে রুমটা বুক করেছিলাম। তো মানে তোরা রুম বুক করেছিলিস? আমি বলছি দাদা ভাই, আসলে তুই আর মিতুল যাতে একা সময় কাটাতে পারিস সেই জন্যই আমরা হোটেলের রুমটা বুক করেছিলাম। তোমরা ঘরটা ঠিক করেছিলে? তোমরা জানো ওখানে কি হয়েছে? আমি আর ইন্দ্রবাবু ছাড়াও ওখানে অন্তরা দিদি ছিল, আর আমি ওই হোটেলে ঢোকার আগেই অন্তরা দিদি ইন্দ্রবাবুর চায়ে কিসব ওষুধ মিশিয়ে ওই ঘরে ঢুকে যায়। এসব তুই কি বলছিস মিতুল? এ কি সব বনেছে কথা? কি খাইয়েছিল? পিসুমনি, জানি না চায়ের মধ্যে কি ছিল, আমি সত্যি জানি না, কিন্তু খাওয়ার পরেই আমি চোখে একদম ঝাপসা দেখতে থাকি, আমি একটা ঘুরে চলে যাই। কি ভয়ঙ্কর মেয়ে রে! এ তো দেখছি নিজের অধিকার ফলানোর জন্য যা খুশি তাই করতে পারে। বাবা, শুধু তাই নয়, মিতুল যে গাড়িটা নিয়ে গেছিল সেই ড্রাইভারটা ও পাল্টে দেয়। তারপর ওই ড্রাইভার গাড়ির সব কাজ তুলে দিয়ে ওর মোবাইলটা নিয়ে পালিয়ে যায়, যাতে মিতুল ওখানে দম বন্ধ করে মারা যায়। ভাবতে পারছো কি সাংঘাতিক একটা মেয়ে? মিতুলের মতো মেয়ে বলে ওখান থেকে পালিয়ে গিয়ে আমাকে ওর হাত থেকে রেস্কিউ করে। তুই ভাবতে পারছো এই মেয়েকে আমি আমার জীবনে ঢুকতে দেব না? না, আমি আজকে ডিসিশন নিয়ে নিয়েছি, অন্তরাকে আমি ডিভোর্স দেব। কি কি বললে তুমি? ডিভোর্স? ডিভোর্স দেবে তুমি আমাকে? ডিভোর্স দেবে তুমি আমাকে? অন্তরা এসব কি করছো কি তুমি? একেবারে মাথাটা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছো নাকি তুমি? বৌদি ভাই ছাড়ো দাদা ভাইকে। এই অনেক হয়েছে, হ্যাঁ? আর আমাদের মাঝখানে কেউ আসবে না। কি বললে তুমি? কি বললে? ডিভোর্স দেবে? ডিভোর্স দেবে তুমি আমাকে? অন্তরা, অন্তরা দি ছেড়ে দাও। অন্তরা কি করছো নাকি? কি ভেবেছো তুমি? খুব গায়ের জোর দেখাচ্ছ না? তোমার থেকে কিন্তু আমার গায়ের জোর অনেক বেশি। সবাই যখন ভালোভাবে সরে যেতে বলছে, ভালোভাবে সরে যাচ্ছ না কেন? যা কথা বলার দূরে দাঁড়িয়ে বলো, ভদ্র মানুষের মতো একটু আচরণ করো। আচ্ছা, তুমি তো মানুষ, তোমার আচরণ এরকম জানোয়ারদের মতো কেন? তোমাকে আমি একদম চুপ। বলছে চুপচাপ শুনে নিবি, তা না সব কথাই পটর পটর করে চলেছে। বেশি বকলে কিন্তু মার খাবে। কি ভেবেছো কি বলো তো তুমি? এইভাবে কলার ধরে একটা মানুষকে কাছে টেনে নিয়ে সম্পর্ক টিকিয়ে রাখা যায়? জোর করে কাড়াকাড়ি করে কখনো ভালোবাসা আদায় করা যায় না অন্তরাদি। ভালোবাসার কি জানো তুমি? হ্যাঁ, কি বলছো? আমি ইন্দ্রকে কেড়ে নিতে চাইছি? কেড়ে তো তুমি নিয়েছো ইন্দ্রকে আমার থেকে। না, আমি কেড়ে নিইনি। তুমি কিছু জানোই না অন্তরাদি। বিয়ে হয়ে যাওয়ার অনেকগুলো মাস পরেও ইন্দ্রবাবু আমাকে স্ত্রী হিসেবে মানতে চাননি। শুধুমাত্র নিজের ব্যবহার আর নিজের ভালোবাসা দিয়ে আমি ভালোবাসা আদায় করে নিয়েছি। উনি বুঝতে পেরেছেন যে মেয়েরা শুধুমাত্র ছেলেদের জীবন নষ্ট করে দেয় না,
গড়েও দেয়, পাশে থাকতে জানে, ভালোবাসতে জানে। তুমি তো সেরকম কিছু করনি। কেন করনি? করতে পারোনি। সুখেই তো তুমি ছিলে। শুধুমাত্র নিজের জেদ, নিজের অহংকার আর নিজের তেজ দিয়ে এই সংসারটা যখন জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছিল, তখন তো আমি আসিনি। মিতুলের কোনো অস্তিত্ব ছিল না তখন। তখন কেন পারোনি সংসারটা টিকিয়ে রাখতে? মানি না আমি এসব, এই ডিভোর্স আমি কিছুতেই মানতে পারবো না। আর এটাই আমার শেষ কথা। কি পারবে তুমি? কি পারবে? মিতুল সেজে আমাকে ওষুধ খাইয়ে সিডিউস করতে, তাই তো? সেটা অনেক তোমার কাছে সহজ কাজ, রাইট? ছি 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 ছি, নিচে নামারও একটা লিমিট হয় অন্তরা। আমার তো ভাবলেই ঘেন্না করছে যে তোমার মতো একটা মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দিয়েছিলাম। ছি। অন্তরা শোনো, অন্তরা শোনো, দেখো আমার তো আমার বয়স হয়েছে, এভাবে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একটা রক্তের সম্পর্ক তৈরি করতে হয়। আপনারা একটু চুপ করুন তো। অন্তরা, গলা নামিয়ে কথা বলো। উনি আমার বাবা, ইন্দ্র দাদু। একদম গলা নামিয়ে কথা বলবে, ভদ্রভাবে কথা বলবে। বাবা, কাকে কি বলছো? ওর ওসব সেন্স আছে নাকি? এই শোনো, আমার সেন্স নিয়ে না পরে আলোচনা করবে। এত বছর পরে এই সংসারে আমি ফিরে আসার পর আমি এটা ডিজার্ভ করি না। ইন্দ্র, তুমি আমার সাথে এটা করতে পারো না। তুমি আমাকে ডিভোর্স দিতে পারো না। দেখো অন্তরা, তুমি যখন ইন্দ্রর সঙ্গে সংসার করতে, তখন আমরা বারবার বলেছি তোমার রাগ কমাও, জেদ কমাও। তুমি সারাক্ষণ ইন্দ্রকে সন্দেহ করে যেতে, লোকজন মানতে না, যেখানে সেখানে ইন্দ্রকে অপমান করে বসতে, আর শুধু কথায় কথায় এই ভয়ই দেখাতে। ইন্দ্র কিছু বলতে গেলে তখন বলতে যে আমি সোহাগকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। ছি 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 ছি, লজ্জা করে না? হ্যাঁ, ইন্দ্র এসব সহ্য করবে কি করে বলতে পারো? হ্যাঁ, সেখানে মিতুল এসে দাদাভাইকে বুঝেছে, দাদাভাইয়ের হাতটা ধরেছে, দাদাভাইয়ের বিপদে সবসময় ঝাঁপিয়ে পড়ে। সেখানে যদি দাদাভাই মেয়েটাকে ভালোবাসে, সেখানে দাদাভাইয়ের দোষটা কোথায়? শোনো অন্তরা, শোনো আমার কথাটা, শোনো অন্তরা। তুমি চলে যাবার পর ইন্দ্র কোনো মেয়েকে কাছে ঘেঁষতে দেয়নি। এই মিতুলকে রিয়েলাইজ করিয়েছে, মিতুলকে ভালোবেসেছে, ভরসা দিয়েছে। তাই তো আজকে ওদের সম্পর্কটা এত সুন্দর হয়ে গড়ে উঠেছে। শোনো, আমি তোমাকে বলছি, তুমি ওদের একটু ভালো থাকতে দাও প্লিজ। আমি তোমাকে ঠান্ডা মাথায় একটা কথা বোঝাচ্ছি, তবে আমি বুঝতে পারছি তোমার এই সব কিছু মানতে কষ্ট হচ্ছে। দেখো, মধ্যখান থেকে 7-8টা বছর চলে গেছে। আমি তোমাকে বারবার এই এক কথা বলছি, আমিও আগের মতো নেই, সিচুয়েশনটা আগের মতো নেই। তাই বলছি, তোমার যা লাগবে আমায় বলো, আমি তার ব্যবস্থা করছি। কিন্তু প্লিজ এটা মেনে নাও, নাহলে তুমি ভালো থাকবে না, না আমি ভালো থাকবো, না মিতুল ভালো থাকবে। দেখো, এখন নতুন করে তোমার সাথে আমি সংসার করতে পারবো না, কারণ আমি মিতুলের সাথে সংসার করতে চাই। বুঝতে পেরেছো? তাই তোমাকে বলছি, তোমার যা দরকার তুমি আমাকে বলো, আমি তার ব্যবস্থা করব। আমি বলছি তো, আমি তোমার সব ব্যবস্থা করে দেবো, তুমি শুধু একবার বলো। আমি যা চাইবো তাই দেবে? বলেই দেখো না। ঠিক আছে, খোরপোশ হিসেবে আমার 10 কোটি টাকা চাই, আর তোমাদের বিজনেসে 20% শেয়ার।
দেবে তো? কি বলছো কি অন্তরা? তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? তোমাকে সবাই মিলে এত করে বোঝানোর পর তুমি এই দাবি করছো? এই জন্যেই আমি এতক্ষণ চুপ করেছিলাম। দিস ইজ আ নেচার। ওকে যতই বোঝাও কোনো কিছুতেই বুঝবে না, শুধু নিজেরটা বোঝে, শুধু নিজেরটা। শুভ দাদা, তুমি শান্ত হও। এসব কি বলছো তুমি অন্তরাদি? ইন্দ্রবাবুর পক্ষে এটা সম্ভব? কারো পক্ষে সম্ভব? তুমি ডিভোর্স দিতে চাইছো না বলেই এই অস্বাভাবিক দাবি করছো, তাই তো? না মিতুল, আমি অস্বাভাবিক কিচ্ছু চাইনি। আমি যা চেয়েছি একদম ঠিক চেয়েছি। ঠিক চাওনি, তুমি অতিরিক্ত চেয়েছো। এটা কারো পক্ষে দেওয়া সম্ভব? ইন্দ্রবাবু, তুমি ছেড়ে দাও। এই অন্যায় দাবি মেটানো সম্ভব নয় আমাদের পক্ষে, ছেড়ে দাও। দেবে না তো? আমি জানতাম এই সব কিছু হচ্ছে তোমাদের মুখের কথা। ইন্দ্র যা মানুষ, ও গাছেরও খাবে আর তলারও কুড়োবে। ঠিক আছে, দেবে না যখন, তখন আমিও আমার ডিসিশনটা তোমাদের জানিয়ে দিচ্ছি। আমিও ডিভোর্স দেব না।